আবার আপনাদের এদিক এই পতাকা আসছে কিনা আমি জানি না, আমাকে পাশে শুরু হয়ে গেছে। গোপালগঞ্জে তো গোপালের গোপাল, গোপালগঞ্জ গোপাল লিখে গোপাল, বহুত গোপালের আড্ডা। 3 ভাগের 1 ভাগ ভোটার পাইকারি হিন্দু। সেই হিন্দু সাতপাড় জলিল পাড় ওই জায়গা ফেসবুকে দেশে দেখছেন বিশাল করে হযরত মাওলানা মেসি রহমতুল্লাহ আলাইহির মূর্তি বানাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লানাতুল্লাহি আলাইহিল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই মুসলমান, যার যেটা ভালো লাগে সেটা চেঞ্জেছেন। আমি বললে হয়তো আপনার কলজে আঘাত লাগতে পারে, ভালো করে জানাই দেই। আমি কোনো তো ফুটবল হারাম অত দেখবই না। তারপরও এই যে ইসরায়েল আর গাজা যুদ্ধ হয়েছে না, যারা সংবাদ দেখেন তারা একটু সাক্ষী দেন তো। এই গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে আর্জেন্টিনা ছিল না ব্রাজিল ছিল? 100 বার ব্রাজিল ছিল। এই ব্রাজিল হারতে হারতে মাটির তলেও যদি চলে যায়, তারে সমর্থন করতে বলতেছি না, মনের থেকে একটা টান আসেই যায়। সৌদি আরব যত আকাম করুক, ভারত আর সৌদি আরব ফুটবল খেলা হবে আর সেই জায়গায় আমি ভারতের পক্ষ নেব, হতেই পারে না। যতই সৌদি আরব খারাপ হোক, আমার নবীর দেশ। মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, আমি তার আর মুসলমানদের সাথে বিপক্ষে, মুসলমানদের বিরোধিতা যে করবে, আমি তার চিরশত্রু, সে আমার চিরশত্রু। আল্লাহ নিজেই শিখে দিয়েছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। বাপের টাকায় দিয়ে ফিলিস্তিন গাজার নামে একটা পতাকার মোহাব্বত হলো না, আর একটু ফুটবল খেলা রাতভর দেখবা, চোখের মালিককে একটু কন্যাকে সিনেই নিয়ে যাবে। রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারতে, তানা পড়িয়া তুমি টেলিভিশনের সামনে দাঁড়ায় রয়েছো। রাত্রে কোরআন শরীফ পড়তে পারতে, তানা পড়িয়া ফেসবুক খুলে, ইউটিউব খুলে, গুগল খুলে তার মধ্যে ঢুকে বসে রয়েছো। চোখের মালিককে কেড়ে নিয়ে যাবে, জবাব দেওয়া লাগবে। মা বোনরা ওই হয়ে গেছে, এখন রিটায়ার্ড করে দিয়েছি সব কাজের থেকে, কিচ্ছু করা লাগতেছে না। দুধও খাওয়ানো লাগে না, বাচ্চাদেরকে ফিডার কিনে নিয়েছে। বাচ্চা ডেলিভারি দিতে যে কষ্ট, তাও বাদ পড়ে গেছে। বাচ্চা আসার সাথে সাথেই ভ্যান চালানো হোক, কিচেন কামলা দিয়ে আলা হোক না কেন, পয়সা গোছাতি দালে থাকে, সিংকাটি বারোই নিয়ে আসবে, বোর যাতে কষ্ট নয়। সব দিক দিয়ে রিটায়ার্ড করে দিছি। তো এই অতিরিক্ত সময়টা তো কাজে লাগাতে হবে, তাই লাগায় যত আকাজের মধ্যে। কথা কোন এদিক তো নাই ঝামেলা। এরপরে যা করবি এই ফেসবুক দেখতে দেখতে, টিকটক খেলতে খেলতে, এরপরে চলে লাইনটা করে ফেলাইছে। 2-3টে ছেলেমেয়ের মা, সে 16-18 বছরের পুলার সাথে চলে যাচ্ছে। যখন কইছে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো পশুর মতো, তার মানে কুত্তর মতো। একটা পশুর উদাহরণ নাম দিলাম আর কি, কুত্তর মতো। কুত্তই শুনে চেতে গেছে, কি আমরা মানুষের মতো আর মানুষ আমাকে মতো? হতেই পারে না, একথা মানি না। কারণ আমাদের ঘরে তো বাচ্চা কাচ্চা হয়, কুকুরের বাচ্চা কাচ্চা হয়েছে না, এই যে শীতকালে তো হয়েছে, ওকে ডেলিভারি সিজন শেষ। একটা কুত্তর 3-4টে বাচ্চা। এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত স্বনির্ভর হতে না পারে, আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, ইনকাম করে খাওয়া না শেখে বাচ্চারা, অতদিন পর্যন্ত মা ওই ছোট বাচ্চাকে ফেলে রেখে কোথাও যায় না। নাই তাদের একটা প্যাম্পাস, নাই তাদের একটা জ্যাকেট, নাই একটা গেঞ্জি জাঙ্গিয়ে, নাই একখান কাঁথা, নাই তাদের ঘর বাড়ি, পরের খড়ের মাচার নিচে থাকে, সাইকাদার মধ্যে ওইগুলো নিয়ে থাকে কায়দা বায়দারিয়ে। যত দামি দামি কুত্তই আসুক না কেন, ওই মহিলা কুত্তরে যদি ওই বাচ্চা কাচ্চা ছোট থাকতে কোনো প্রকার কল দিক আর মিস কল দিক, ও কিন্তু আর রিসিভ করে না। ও একটা ধমক দেয়, হ্যাঁ স্যার আমার এই ছোট মোটো তুই কোন জায়গা যাবো? হ্যাঁ, এগুলো এখনো কামাই রেখা আসে নাই। এরা বড়, আগামী কাতি মাসে দেখা করিস। ও তারিখ দিয়ে দেয় 1 বছর পরে। কুত্তই কয়, আমরা ছোট ছোট বাচ্চা কাচ্চা ফেলে রেখে কোথাও যাই না, আর মানব জাতি হইয়া দাম বাড়াইয়া, তোমরা আশরাফুল মখলুকাত কলাইয়া, তোমরা ছোট ছোট দুধের বাচ্চা ফেলে 8 মাসিতা ফেলাই তুইয়া লাইন করে চলে গেছে। কুত্তই কয়, হুজুর এবার একটু ব্যাখ্যা আলাদাভাবে কও। আমিও কলাম যে আল্লাহ এবার কি কওয়া যায়? আল্লাহ কয়ে দেওয়া আছে কোরআন শরীফে, বালহুম আদাল্লু, এ মানুষগুলো কুকুরের মতো নয়, কুকুরের চাইতো নিকৃষ্ট। আরে কুকুরে যা না পারে, শিয়ালে যা না পারে, শুয়ারে যা না পারে, গরুতে যায় না পারে, মানুষ হয়ে তাই করলি, তুই কোন স্বভাব নিয়ে, কোন আখলাক নিয়ে নিজের দুধের বাচ্চাগুলোকে ফেলে থুয়ে প্রেমের টানে চলে গেলি? এগুলো মানুষের চাইতে, কুকুরের চাইতে নিচে। কথা বলেন ঠিক কি ঠিক? কুকুরের চাইতে নিচে, ঠিক না? এই অ্যাক্সিডেন্টগুলো ঘটতেছে কি কারণে? এক শ্রেণীর কুলাঙ্গার বেরোইছে, বদমাইশ, ফেসবুক গরম করতেছে, মৌলবীকে দুনিয়ার দোষ, এ দোষ সে দোষ। আরে এআই দিয়ে ছবি করে কি কি বানানো যায় ও সব আমরা বুঝি।
এই যে এর ভিতরে মাঝে মাঝে তো সংবাদ দেখতি যে ডোনাল্ড ট্রাম্প, দেখি যে ডোনাল্ড ট্রাম্প এক করে এই বাংলাদেশে মহিষেরটা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আসলে কি হুবহু অতখানিক না, মহিষটার গায়ের রং কটা কটা, মাথার চুলগুলো একটু বড়, এই দিয়ে মিলেই নইছে ডোনাল্ড ট্রাম্প। এরপরে তারা এআই দিয়ে ছবি দিয়ে এমন বানাইছে মনে হচ্ছিল সত্যি ডোনাল্ড ট্রাম্প। ওলামাই কিরামের নামে আজে বাজে ফালতু কথা যা উচ্চারণ করা যায় না, খুদার গজব পড়বে, ভালো করে জেনে নিও। তোমাকে আমি বলতে পারলাম না, নাম জানি না তাই বললাম না, তবে আমি তোমার আলামত বলে দিলাম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, এরকম বড় 16-18 জন 20 জন ইমাম। উস্তাদ হলো ইমামে আবু হানিফা, উন্ডা হলেন ছাত্র মানে কি তারাও ইমাম। পাহাড়ের পাদদেশে ছায়া জায়গা গোল হয়ে বসে আসরের পরে মসলা মাসাইলের আলোচনা করতেছে। এইরকম একটা ফুটবল খেলা মাঠের পাশে, 22 জন পেলে আর মাঠে ফুটবল খেলতেছে। ওই জায়গা থেকে ফুটবলে একটা শট মারছে, ফুটবলটা আইসে এই হুজুরদের খোটের মধ্যে পড়ছে। ওটা গোলে বসে মাঝখানে খোলে, বলটা পড়ে একবার এই হুজুরের সাথে একবার হুজুরের সাথে এইভাবে ঠেলা ধাক্কা খাইয়া মাঝখানে যে দাঁড়াইছে। ওরা 22 জন আইসে বল নীতি, এক একজন করে কাছে আইসে, আমি পারবো না, ওই হুজুরকে দেখিয়ে ওর মধ্যে যাইয়ে বল নেবে, চাইতেও সাহস পাচ্ছে না, ভিতরে ঢুকতেও সাহস পাচ্ছে না, চলে গেছে। 21 জন চলে গেছে। লাস্টে একজন বলতেছে, কাপুরুষ, ফুটবল খেলতে আইছো, এইভাবে তার বাংলায় যা বলার দরকার। মহিলাকে মতো এরকম বোরকা মুড়ি দিয়ে বসে থাকলি ওই বল কি মৌলবীরা তোমাকে আগেই দিবে না, দাঁড়া বল আমি নিয়ে আসি। ওই হুজুরদের খোটের মধ্যে লাফ দিয়ে যেয়ে বলটা নিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে। ইমামে আবু হানিফা বললেন, যেই ছেলেটা এই বল নিয়ে গেল, তোমরা একটু খবর নিয়ে দেখো, এই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে, জন্মের মধ্যেই দোষ আছে। হয় ডাইরেক্ট হারামজাদা, নইলে ইনডাইরেক্ট হারামজাদা। ডাইরেক্ট হারামজাদা হলো ওরে জন্ম দিয়েছে ওর মার স্বামী না, ওরে জন্ম দিয়েছে অন্য কোনো জায়গা, ওর বাপ ওর মা প্রেম করে সেখান থেকে ওরে জন্ম দিয়েছে, এটা হলো ডাইরেক্ট হারামজাদা। হারামজাদা মানে জাইরুল বাচ্চা, বাংলা না করলে হয় না। আর ইনডাইরেক্ট হারামজাদা মানে তার বাপেরই সন্তান, কিন্তু তার মায়ের সাথে তার বাপের যে টাইমটা মিলন হারাম ছিল, মাসিক অবস্থায় মিলন হারাম, ওই মাসিক অবস্থায় মিলন হলে অনেক সময় গর্ভধারণ করে, ওই ডাইরেক্ট হারামজাদা। নইলে এইভাবে নিষিদ্ধ টাইমে মিলনের পরে এই সন্তান জন্ম নেছে, নইলে এত বড় উলামায়ে কিরামের ক্ষেত্রের ভিতরে থেকে এইভাবে বেয়াদবিমূলক আচরণ করে বল নিতে পারে না। খুঁজে দেখো জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পরে ইমামদের মধ্যে একজন এসে বলছে, হুজুর পাইছি, এই সত্যি ডাইরেক্ট হারামজাদা না, ইনডাইরেক্ট হারামজাদা পাইছি। ওরে কিভাবে? ওর বাপ আইছিল আমার কাছে মশালা শুনতে, যে হুজুর ঘটনা তো একটা ঘটিয়ে গেছে, কি ওর নফসের সাথে পারি নেই, এই তো হয়ে গেছে, আমার তো সন্দেহ হচ্ছে যে ওই মিলনেই সন্তান গর্ভধারণ করছে। এখন কি? এখন তো শরীয়ত তো বাচ্চা পেটে এসে গেলে বাচ্চার তো দোষ না, দোষ করছে তার মা বাপ, কাজেই এর জন্য তওবাতিল্লাহ ছাড়া আর কিছু সদকা মাত্রা দেওয়া ছাড়া আর কিছু কি করা যেতে পারে? এর জন্য কোনো বিচার আচার পানিশমেন্টও শরীয়তে বরাদ্দ নেই। তো আমি পরে খবর নিলাম যে হুজুর ওই যে সেই ছেলেটা, কাজেই উলামায়ে কিরাম ধর্ম, আল্লাহ, রসুল, কুরআন, হাদিস তথা সহিহ ইসলাম, দাওয়াত ও তাবলীগের এবং ইসলামী যে কোনো সংগঠনই হোক না কেন, উলামায়ে কিরাম তো পরিচালনা করে এই ইসলামী। তাই বলে হিজবুত তাওহীদ না, হিজবুত তাওহীদ পরিচালনা করে উলামায়ে কিরাম না। এই যে উলামায়ে কিরামদের সাথে যারা বেয়াদবি করতেছো, যারা ফেসবুক গরম করতেছো, যারা আজে বাজে লিখতেছো, আমার বিশ্বাস ওই ডাইরেক্ট হারামজাদা, নইলে তুই ইনডাইরেক্ট হারামজাদা। তোর বাপ বড়া ধানের ভিতরে পাকা ধানের ভিতরে নসিমন চালাইছে। ওদের সমর্থনে যাবেন না, সাবধান, খুব হিসাব করে কথা বলবেন, খুব সতর্কতার সাথে চলবেন। এই যে চোখ নষ্ট করতেছে কিসে, সময় নষ্ট করতেছে, কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার 3 গুণের একটা ছিল সময় অপচয় করতেন না। আপনিও সময় অপচয় করেন না, সময়ের কাজে লাগান। ইগতানিম খামসান, 5টা জিনিসকে কাজে লাগান, গনিমত মনে করেন। কবলা খামসিন, বিপরীত 5টা আসার আগে। 1 নম্বরে যুবক, শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। আহারে, আমার মা মারা গেছে রোজার আগে, আমার একটা দুয়ার ভান্ডার ছিল, আমি বলি আমার দুয়ার ভান্ডার। আমার মাকে আমি বললি না বলে আসতাম না,
এই বিভিন্নভাবে আলেমুল আমা প্রচুর আইসে বাড়ি, তাকে সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি প্রায় আধা কিলোমিটার, মানে মাদ্রাসার কাছে গাড়িতে উঠবো, হঠাৎ পরে আমার মারে তো আমি বলে আসিনি, আমি ওই জায়গায় ব্যাগ বক্তি ফিরে বাড়ি হেঁটে যেয়ে মারে বলিয়ে তারপরে আসতাম। এখন আমার মা নেই, আমার দোয়া নেওয়ার জায়গা নেই। তবে আর একটা দোয়ার ভান্ডার আল্লাহ আমাদের দেশে। আমার বড় ছেলেটার বয়স 28 বছর, প্রতিবন্ধী, কানেও শোনে, ভালো মন্দ বোঝে, খুব মায়া মহাব্বাত, ভালো হলে খুশি হয়, কষ্টের কিছু খবর শুনলে সে কান্দে, সবার সে আগে সে কান্নাকাটি করে। আমার কোনো খারাপ খবর শুনলেই সে কান্নাকাটি করে। উমরায় গেছি, শুনছে যে এখন যুদ্ধের বিমান বন্ধ হয়ে গেছে, আমি আসার আগ পর্যন্ত এই 13টা দিন ধরে কাঁদছে। আসার পরে খুব খুশি, আমার এই আদ্যটাই নিয়ে বুকির সাথে জড়ায়, কথাও বলতে পারে না, পেশাব পায়খানা বিছানে পারে, আমাকে পরীক্ষা নিচ্ছে আল্লাহ তাআলা। আমি ওরে বলি আসি, আব্বু আমি মাহফিলে যাচ্ছি, আমি মাহফিলে যাচ্ছি, দোয়া নিয়ে আমি বাড়ির থেকে বের করি। মুরব্বীদের দোয়া খুব জরুরি। আব্বা মার সাথে সুসম্পর্ক রাখবা। সাবাবাকা কবলা হারামিক, যে কথা বলতে চাইছি, আমি যৌবনকালে প্রথম সময় খুব জোরে জোরে চিল্লাই চিল্লাই কথা বলতাম। আমার মা শুনতো কের কাছ থেকে যে ও খুব জোরে কথা বলে, মা আমারে বলতেছে বাবা একটু আস্তে কথা বলো, একটু আস্তে কথা বলো। সুটপার হুজুর রহমতুল্লাহ আলাইহি আমারে বলেন বাবা একটু আস্তে কথা বলো। আমি বলতাম যে হুজুর যে কথাটা যেরকম ওই জোরে না কইলে পারা আমার মনে হয় যেন হিট করতেছে না। হুজুর বললেন এমনি একদিন সোজা হয়ে যাবা। আমার চাচাজান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন চন্দ্রদিঘিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামেম। তো চাচাজান খুব রসিক ছিলেন, ছোট ছোট চুটকি বলতেন। তো এক বুড়ো চার দোকানে যাই এক যুবকরে বলতেছে, এই তোর বাপের নাম কি? কয় অমুক। তোর বাপার আমি তো একসাথেই তো স্কুলে পড়ছি, এই জায়গা বুড়ো হয়েছে দুজনে একই সাথে, এতে এই জায়গায় বসে দুজনে কাশিয়ে পাল্লা দিতাম। চার দোকানে বসে তোর বাপের সাথে আমি কাশিয়ে পাল্লা দিতাম, কিটা বেশি কাশতে পারে। কাশ মোটে শুরু হলিয়ে থামতো না। তোর বাপ কি মরে গেছে নি দেই নে? না কাকা আছে বসে, মরে গেলে তো শোক সংবাদ শুনতেন। কথা তো ঠিকই, কি অবস্থা সে কাশের কি অবস্থা? কাশ সারিয়ে গেছে, আব্বার কাশ সারিয়ে গেছে, আপনার কাশে না, কি খাইয়ে সারলো রে মনে? ও কোনো ওষুধই কাজ হয় না, কাশতে কাশতে বল পায় না, এমনি ছাড়ান দিছে। কাশতে কাশতে বল পায় না বলে ছাড়ান দে, বল থাকলে আরো কিছুদিন কাশতো। তো মাও যা কইতো যে তোমার যেদিন কাশতে কাশতে বল পাবা না সেদিন থাকিয়ে যাবা। সাবাবাকা কবলা হারামিক, তুমি একদিন বল পাবা না, তুমি একদিন বল পাবা না যদি বেঁচে থাকো, সময় পাও। কথা বলেন ঠিক কি ঠিক না? বহুত জনরে দেখছি যারা রাস্তা দিয়ে হাঁটতো, তাদের পায়ের ঝাঁকিতে রাস্তার মাটি থরথর করে কাঁপতো। রাস্তা দিয়ে কে লুঙ্গিতে শব্দ হয় হাঁটলে তারে পিছে না ফেলায় হাঁটতো না। আর সেই লোকটা এখন একা রাস্তায় যাই দেখে 3 কিলোমিটারের মধ্যে কেউ নেই, একা একা পিছে বুড়িয়ে যায়, কেউ নেই, একা পিছে বুড়িয়ে যায়। যার কথা ছিল আসরের সময় জাতি মাগরিব হয়ে গেছে, পিছে বুড়িয়ে গেছে না। সমস্যা কোথায়? এই দিন আসার আগে এই দিনরে কাজে লাগাও। তুমি এই যে 1 মাস পর্যন্ত মেসির খেলা হবে, 11 তারিখের থেকে দাওয়াত দিয়ে দিচ্ছি আমি, তাই নাকি? শুনছি যা 11 তারিখের থেকে পরের জুনের 11 তারিখ থেকে এপ্রিলের কয় তারিখ? 19 তারিখ এই পর্যন্ত খেলা হবে। তুমি যদি এই পর্যন্ত খেলা করতে, আশা করি ম্যাচ করবা না, রেডি টেডি হয়ে গেছে অনেক কিছু নিয়ে, সাবধান। এর ভিতরে যদি তুমি খেলা দেখা অবস্থায় মারা যাও তাহলে কি জবাব দিবা? যৌবনকালে তুমি সারা রাত দাঁড়ায় যেমন খেলা দেখতে পারছো, যৌবনকালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারতে। যৌবনকালে তুমি বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি ঠাকুর বাড়ি গেছো গোপালগঞ্জের কাশিয়ারি, ইচ্ছা করলে যৌবনকালে বাইসাইকেল চালায় চরমোনায় যাইতে পারতিয়া, সরসিনে যাইতে পারতিয়া, তবলিগে যাইতে পারতে, টুঙ্গি ইস্তেমায় যাইতে পারতে। তা কি তুমি গেছো? ও জায়গা মজা নাই, ও জায়গা আনন্দ নাই। দুনিয়ার আনন্দ বেশি দিন টেকবে না, সাবধান। বলতে যে অনেক সরে চলে গেছি, অনেক মুসাফাও বললাম, আমল করবো তো ইনশাআল্লাহ। একবার কে সাথে মুসাফা করে হাতে ঝাঁকি দিলে সগিরা গুনাহ ঝরে যায়, কোন সুবহানাল্লাহ। তাই বলে প্রেমিকার হাত ধরে ঝাঁকি দিলে সগিরা গুনাহ ঝরে, তাবে গুনাহ ঝরে। যে হুজুর কইছে মুসাফা করে যাই দিলি সগিরা গুনাহ, দর্শক কোন জায়গা তাৎ খেয়াল করতে হবে না। একজনে